আসলে এটা কোনো পলিটিক্যাল স্ট্যান্ড হতে পারে না। দুইটা দল এক হওয়ার আলোচনা এনসিপি যখন গঠন করলো তার আগে আমরা একাধিকবার কিন্তু বসেছি, আলোচনা করেছি যে আমরা যেহেতু এক ছিলাম এক হওয়া যায় কিনা। ঠিক যখন নুরুল হক নুরের উপর হামলা হলো তখন ঢাকা মেডিকেলে এনসিপি যারা দেখতে গিয়েছে তারা পজিটিভ একটা আওয়াজ তুলেছে এবং আমাদের যারা ছিল তাদের মধ্যে পজিটিভ একটি আলোচনা হয়েছে। সেই জায়গা থেকে মূলত এই এক হওয়ার আলোচনা। বাট এইটাকে আমার কাছে মনে হয় যে জনগণ খুব পজিটিভভাবে দেখছে, মিডিয়া পজিটিভভাবে দেখছে এবং নতুন একটা হাইপ সৃষ্টি করা, মানে মানুষের ভিতরে হোপ সৃষ্টি করা, সেটাও কিন্তু হয়েছে। তার মানে এই তারুণ্যকে মানুষ বিভাজিত দেখতে চায় না, সবাই চায় তারুণ্য এক হয়ে কাজ করুক। এবং দেখেন বাংলাদেশে যে একটি সংকট তৈরি হয়েছে, একদিকে বিএনপি তারা জাতীয়তাবাদের রাজনীতি করছে, অন্যদিকে ইসলামিক দলগুলো তারা আবার ইসলামিক মূল্যবোধের রাজনীতি করছে। সেখানেও আবার নানা ধরনের মতপার্থক্য ইসলামিক দলগুলোর মধ্যে, যেমন জামাত ইসলামের ধারা একরকম, তারা কখনো মনে হচ্ছে মধ্যপন্থী ধারা, কখনো মনে হচ্ছে ইসলামিক ধারা, আবার কওমি ভিত্তিক যে দলগুলো রয়েছে তারা আবার পুরোপুরি ইসলামিক ধারা। মানে সে জায়গায় আবার ওই ইসলামিক ধারার মধ্যেও নানান ধরনের মতপার্থক্য রয়েছে, যে কারণে জামাতের সাথে কওমি অঙ্গনের দলগুলোর এক ধরনের আকিদাগত মনে হয় বিভাজন আমার কাছে মনে হয়েছে। যেমন যদি আপনি ডাকসু নির্বাচনটা দেখেন, ছাত্র শিবিরের যে আপনার কৌশল দেখেন, তারা কিন্তু তাদের নিজস্ব প্যানেলে তারা ইলেকশন করেনি, তাদের ভিপি ক্যান্ডিডেট জিএস ক্যান্ডিডেট একজন নন হিজাবি নারীকে মাঝখানে রেখে তারা প্রেস ব্রিফিং করেছে। এটা আসলে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি না। তার মানে তারা একটা মধ্যপন্থা অবলম্বন করেছে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঠিক জামাতে ইসলাম কি আসলে বাংলাদেশে কি ওই মধ্যপন্থার রাজনীতি করতে চায়, নাকি আসলে তারা ইসলাম পন্থা কায়েম করতে চায়? যেমন জামাতের প্রভাবশালী নেতা তাহের ভাই যেটি বলল বিবিসির সাক্ষাৎকারে, আমরা কোথায় বলেছি আমরা শরিয়া আইন ক্ষমতায় গেলে আমরা কায়েম করব, কোথায় বলেছি? এই কথা তার বক্তব্য এখনো রয়েছে, চেক করে দেখতে পারেন। তার মানে জি ইন্টারভিউতে। তো সেক্ষেত্রে হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে জামাত ইসলাম ডে বাই ডে তারা আসলে মধ্যপন্থার দিকে আসতেছে। তাদের কৌশলকে আমি জানি না আসলে আসবে নাকি আসলে ভোটের রাজনীতির জন্য সব শ্রেণীপেশার মানুষের ভোটের জন্য এই ধরনের একটা কৌশল টু লেফটে আসছে, মানে ডান থেকে বামে আসতেছে না, মধ্যপন্থা। বাম তো আবার অন্য পন্থা, মধ্যপন্থা রাইট টু সেন্ট্রিক আসতেছে। হ্যাঁ, তো সেই জায়গায় আমি আরেকটি বিষয় বলি, আপনারা আমি একটু এটা শেষ করি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই যে একদিকে জাতীয়তাবাদ অন্যদিকে ইসলামিক, তো সেই জায়গায় বাংলাদেশে একটা গ্যাপ রয়েছে। গ্যাপটা কি? আওয়ামী লীগের পতন। আওয়ামী লীগ বাংলাদেশে একটি মধ্যপন্থী দল ছিল, স্বাভাবিকভাবে বিএনপির জন্য মধ্যপন্থী দলের সাথে বার্গেনিং করতে, তর্ক করতে, ডিবেট করতে বা গণতান্ত্রিক চর্চা করতে সহজ। এখন বিএনপি আসলে ইসলামিক দলগুলোর সাথে তর্ক করে পারবে না, কারণ ইসলামিক দলগুলো তারা সবসময় ইসলামকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে কথা বলবে। এখন বিএনপি কি ওই কোরআন এবং ইসলামের কাউন্টার বক্তব্য দিতে পারবে? তার মানে এই বিএনপির জন্য একটি সংকট হলো বাংলাদেশে আর কোনো মধ্যপন্থী দল নাই।